নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ছাত্র সংগঠন ছিয়াত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাদের মতে এই সমন্বয়করা ৭২ সংবিধান এবং বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিতে চাচ্ছেন। সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে, সেই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। এমন মন্তব্য শোনার পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল হতাশা প্রকাশ করেছেন এবং সমন্বয়কদের সাবধান করেছেন। আওয়ামী লীগের ভয়ানের কবর চাই, কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসে আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। দেশের সাধারণ মানুষ এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের দাবি করছেন। তবে তাদের মতে এর মানে এই নয় যে তারা যা ইচ্ছে তা করতে পারবে এবং দেশের মানুষ সবকিছু চুপচাপ সহ করবে। সোশ্যাল মিডিয়ার রেস ধরে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে কবর রচিত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অন্যদিকে নিষিদ্ধ ছাত্রলীগ এক ভিডিও বার্তায় এসে জানিয়েছেন ভয়ানক রূপে ফিরবেন ছাত্রলীগ এবং সমন্বয়কদের কবর রচিত করবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত? ভিডিওটি দেখে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন।